नमस्कार बंधुरा, वेलकाम टू माई चैनल घोराफेरा उइथ आकाश। আপনাদের আজ একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব, যেটা বাড়ির খুব কাছেই পেয়ে যাবেন। বন্ধুরা, এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের হাওড়া কাটোয়া লাইনের গুপ্তিপাড়া স্টেশন। হ্যাঁ বন্ধুরা, আর কোথাও নয়, আজ আমরা চলে যাব গুপ্তিপাড়ায় বেড়াতে। হাওড়া কাটোয়া লাইনের হাওড়া থেকে 1.5 ঘন্টা ট্রেনে গেলেই আমরা পৌঁছে যাব এই গুপ্তিপাড়া স্টেশনে। এবং গুপ্তিপাড়া মানেই হচ্ছে ঐতিহ্যের জায়গা। গুপ্তিপাড়া স্টেশনে নেবেই প্রথমে আমরা দেখতে পাবো এই সুন্দর মনোরম দৃশ্য। এটা হলো গুপ্তিপাড়া স্টেশনের ঠিক পাশেই নিচে। গুপ্তিপাড়া স্টেশনে নেবে ডান দিকে গিয়ে টোটো করলেই আমরা সব জায়গা ঘুরে নিতে পারবো। তাই চলুন দেখা যাক আমরা প্রথমে কোন জায়গা ঘুরতে পারবো সেটা একটু দেখে নেওয়া যাক। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো আমাদের পশ্চিমবঙ্গের প্রথম বারোয়ারি মা বিন্ধ্যবাসিনীর মন্দির। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো আমাদের পশ্চিমবঙ্গের প্রথম বারোয়ারি, যেখানে বারোয়ারি পুজো হয়েছিল। এটা হলো মা জগদ্ধাত্রী পুজোর একটা মন্দির। যেহেতু এটি আমাদের পশ্চিমবঙ্গের প্রথম বারোয়ারি, তাই এর জায়গা একদম আলাদা। চলুন ঘুরে দেখে নেওয়া যাক মন্দিরটি। বন্ধুরা, এই মন্দিরটি 1166 সালে তৈরি হয়েছিল। বন্ধুরা, ওখান থেকে বেরিয়ে আমরা টোটো করে চলে যাব রথ মন্দিরের দিকে। রথ মন্দিরের দিকে যেতে প্রথমেই পড়বে বাঁদিকে এই মা দেশকালীর মন্দির। গুপ্তিপাড়ার আরও একটি ঐতিহ্য হচ্ছে এই দেশকালীর মন্দির। মন্দিরের সামনেই হচ্ছে এটা শিবের মন্দির, এবং মন্দির চত্বরটি বেশ সুন্দর, এবং এর যে মাহাত্ম্য সেটা এই মন্দির চত্বরে এলেই বোঝা যাবে। মূল মন্দিরের সামনে আছে শিবের মন্দির, তারপরে এই হলো মূল মন্দির। আমরা যে এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা হলো মূল মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে অসংখ্য বাদুড় থাকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বলি হয়। মায়ের পুজো একদিনই হয়, সেই দিনই মাকে তৈরি করা হয় এবং এখানে আনা হয়, এবং সেই দিনই রাতে পুজো হয় এবং ভোরবেলা সূর্য ওঠার আগে মাকে বিসর্জন দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সব ঢিল বাঁধা, সবাই যে যার নিজের মনস্কামনা মাকে জানিয়ে এখানে ঢিল বেঁধে দিয়ে যান। বন্ধুরা, শীতকাল মানেই আমাদের মনে একটু ঘুরে বেড়ানোর ইচ্ছা জাগে, কিন্তু সময়ের অভাবে আমরা 2 দিন 3 দিন 4 দিনের ট্যুরে বাইরে যেতে পারি না। কিন্তু যদি একদিন সানডেতে সময় পাই, সেদিন যদি এরকম কাছেই যদি কোথাও ঘোরার জায়গা পাই, সেখানে যেতে সবাইকার বেশ ভালোই লাগে। তা বন্ধুরা, আমরা একদিনে এখানে ঘুরে চলে আসতে পারবো। চলুন দেখা যাক এবার যে আমাদের রথ, বিখ্যাত রথ, সেই রথ। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের বিখ্যাত রথ, এবং তার পাশেই হচ্ছে বৃন্দাবনজির মন্দির। এই সেই মন্দির। এখানে মোট 3টি মন্দির আছে বড়। এই হলো মন্দিরের প্রবেশপথ, এখান দিয়ে ঢুকে পড়বেন ভেতরে। একটা কথা হলো, এখানে যে মন্দিরগুলো আছে সেগুলোতে ঘোরার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। চলুন বন্ধুরা, এখন ভিতরে মন্দির ঘুরে দেখা যাক।
মন্দিরের বাইরে এখানে ঘর করা আছে এবং এটা হলো গোশালা, এখানে গরু থাকে। আর পাশে যে ঘর আছে সেখানে মহারাজরা থাকেন এবং অনেকে এখানে থাকেন। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হলো মেন মন্দির। এই মন্দিরটি প্রভু জগন্নাথের মন্দির এবং আরও পাশে দুপাশে দুটি মন্দির আছে। বন্ধুরা, গুপ্তিপাড়ার রথের কথা আমরা সবাই জানি। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, মন্দিরের গায়ে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কাজ করা আছে টেরাকোটার। জগন্নাথের যে মন্দির, সেই মন্দিরটি হলো এই মন্দিরটি এবং এই মন্দিরের গায়ে অসংখ্য চিত্রকলা আছে যেগুলো খুবই সুন্দর। বহু প্রাচীন এই মন্দির। মন্দির চত্বরটি খুবই সুন্দর এবং এই মন্দিরের যে কারুকার্য তা পুরনো দিনের যে ঐতিহ্য তা বহন করে চলেছে। এই যে ছোটো গলিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, তা খুবই সুন্দর লাগে। বন্ধুরা, এই যে মূর্তিগুলি দেখতে পাচ্ছেন, এগুলো রথের সময় রথের গায়ে লাগানো হয় বিভিন্ন ধরনের মূর্তি। এই যে জায়গাটিতে আমরা এখন যাচ্ছি, এই জায়গাটি থেকে রথের সময় পুরো ভিউটা দেখা যায় এবং এমনি সময়ও পুরো ভিউটা এখান থেকে কভার করা যায়। এই যে দেখুন রথটি, এবং মন্দিরের ভিউটা খুব সুন্দর এখান থেকে আসে। বহু পুরনো এই কুয়ো, এই কুয়োটিকে না বুঝিয়ে এই কুয়োটিকে এখন ঢেকে দেওয়া হয়েছে এবং নিচে জল আছে অনেক নিচে। গঙ্গাতে যখন জল বাড়ে এই কুয়োতে জল বাড়ে এবং গঙ্গাতে যখন জল কমে যায় এই কুয়োতে জল কমে যায়। আপনারা মন্দির থেকে ফেরার পথে দেখে নিতে পারেন এই বহু পুরনো সেনবাড়ি। তারপরে আপনারা ঘুরে আসতে পারেন গুপ্তিপাড়ার যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে। এখানে বন্ধুরা সব রকমের গাড়ি পার হয়, 10 চাকার লরি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পার করার ব্যবস্থা আছে। গুপ্তিপাড়ার ওপারে হচ্ছে আমাদের সবার জানা শান্তিপুর, এবং গুপ্তিপাড়া আর কানলা দিয়ে এই শান্তিপুর যাওয়া যায়। যেখানেই যান আপনি সেই শান্তিপুরে গিয়েই পৌঁছাবেন। গুপ্তিপাড়ার গঙ্গাটি
মন্দিরটিও খুব সুন্দর। দেখুন এখানে গঙ্গার ভিউটা কত সুন্দর আসছে। আর আমার পার্সোনালি এই ট্রলার যাওয়া আসা দেখতে খুব ভালো লাগে। একটা চলে গেল, আবার সঙ্গে সঙ্গে একটা চলেও এলো। আর এই ভেসেলগুলো করে বড় গাড়ি পার হয়। দেখুন বন্ধুরা, কত বড় বড় লরি পার হচ্ছে এই ভেসেল দিয়ে। গঙ্গার ঘাট থেকে ঘুরে এসে আপনারা চলে যেতে পারেন এই হোগলা কালী মন্দিরে। হোগলা কালী মন্দির যেতে এই ইটভাটা পড়বে, তারপর একদিকে গঙ্গা আর একদিকে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। এও এক অপরূপ সুন্দর দৃশ্য। দেখুন রাস্তাটি বন্ধুরা কত সুন্দর। বন্ধুরা, এই মন্দিরটিতে মায়ের বাৎসরিক পুজো উদযাপিত হচ্ছিল আমি যখন গেছিলাম। এই হলো মায়ের মন্দির। এই মাও খুব জাগ্রত। অ্যাকচুয়ালি বন্ধুরা, গুপ্তিপাড়া হলো মন্দিরের শহর। শহর বলাটা ভুল হবে, শহরের মতনই মফস্বল একটা জায়গা, এবং এখানে প্রচুর মন্দির আছে এবং মন্দিরগুলো খুবই সুন্দর এবং দেবদেবীগুলো খুবই জাগ্রত। যেমন এটা হলো হোগলা কালী মন্দির। তারপরে আপনারা দেখে আসতে পারেন এই মন্দিরটি। এই মন্দিরটি একটি কৃষ্ণের মন্দির এবং মন্দিরটিও খুব সুন্দর। দেখুন মন্দিরের সামনে যে দালান, যেখানে হরিনাম হয়। বন্ধুরা, দূর দূরান্ত থেকে যদি আপনারা আসেন, এসে এখানে একদিন থেকে যেতে পারেন, তাও খুব ভালো হয়। তবে সেক্ষেত্রে থাকার জন্য বলবো গুপ্তিপাড়ার থেকে অম্বিকা কালনা শহরটি হলো বেস্ট। অম্বিকা কালনা শহরের যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, এটি আরেকটি মন্দির। এটা হলো আদিত্য সূর্য মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর এবং মন্দিরের যে স্ট্রাকচারটা সেটা একটু অন্যরকম, যা আমরা সচরাচর আমাদের হিন্দুদের মন্দিরে দেখতে পাই না। গুপ্তিপাড়ায় এই যে দেখার যে জায়গাগুলো
অর্থাৎ এই মন্দিরগুলি বেশিরভাগই সব গঙ্গার ধারে, তাই প্রতিটি মন্দিরগুলোই খুব স্নিগ্ধ এবং শান্ত পরিবেশে আছে। বন্ধুরা, এই মন্দিরটি হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেই রথের সময় সোজা রথ থেকে উল্টো রথ অবধি জগন্নাথ দেব থাকেন এবং এখানেই উল্টো রথের আগের দিন গুপ্তিপাড়ার ঐতিহ্য ভান্ডারা লুট এর অনুষ্ঠান হয়। সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। বন্ধুরা, বাড়ি আসার সময় আপনারা খেয়ে নিতে পারেন গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী গুপো সন্দেশ। এই যে সন্দেশগুলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুপ্তিপাড়ার ঐতিহ্য গুপো সন্দেশ। এটাও বেশ সুস্বাদু এক মিষ্টান্ন। বন্ধুরা, গুপ্তিপাড়া ভ্রমণ এখানেই শেষ নয়। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন গুপ্তিপাড়ার একটি পার্ক, ইকো পার্ক, এথেনা ইকো পার্ক, যেখানে আপনারা পিকনিকও করতে পারেন। বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।